আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা কারেন্ট পোকা আক্রান্ত জমি পরিদর্শনে এসেছি। দেখেন এই জমিতে কিভাবে কারেন্ট পোকা আক্রান্ত হয়েছে। মনে হচ্ছে যে একদম আগুনে ঝলসে গেছে। এই জমির ধান তো কৃষক পাবেই না, জমির খ্যারও পাবে না, যেটা গোখাদ্যে ব্যবহৃত হয়। এই ধানের খ্যার গরুও খাবে না। খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষেতটা। আমরা একটু লক্ষ্য করে দেখেন, এই পাশে ভালো আছে, এই পাশে ধানগুলো কত সুন্দর আছে। এই পাশে দেখেন আগুনে ঝলসে যাওয়ার মতো হয়েছে। সাধারণত আমরা বলি যে কারেন্ট পোকার আক্রান্ত জমি দেখলে মনে হবে যে বজ্রপাত পড়ছে, এরকম অবস্থার সৃষ্টি হবে। আমরা আর একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখব, দেখেন কিভাবে গাছের গোড়া একদম মানে কালো মতো হয়ে গেছে। একদম মনে হচ্ছে আগুনে পুড়ে গেছে, গায়ে ধানের গাছে একটু শক্তি নাই, হাত দিয়েই পড়ে যাচ্ছে। কারেন্ট পর্যন্ত এখানে আর নাই, ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা চলে গেছে। একবারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পোকার বংশবিস্তার খুবই দ্রুত হয়, দলবদ্ধভাবে নিচে থাকে এবং গাছের নিচে বসে গাছের রস চুষে খেয়ে গাছকে একদম ঝলসে ফেলে। আমরা এই ধরনের জমি সাধারণত আক্রান্তের প্রাথমিক পর্যায়ে যদি আমরা পাইমেট, নিথেন পাইরাম প্লাস পাইমেট্রোজিন গ্রুপের ওষুধ স্প্রে করতে পারি, অথবা ইমিডাক্লোপিড অথবা অ্যাসিটামিপ্রিড গ্রুপের ওষুধ স্প্রে করতে পারি, তাহলে এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এখন যে অবস্থায় আছে, এখন আর ঔষধ দিয়ে কোনো লাভ হবে না। একদম এই জমির অবস্থা খুবই খারাপ অবস্থা। সুতরাং আমি আগে এক ভিডিওতে বলছিলাম যে কারেন্ট পোকা আক্রান্ত হলে মানে পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা। ধান পরিপক্ক হয়ে গেছে, এখন কৃষক শুধু কাটবে। এই পর্যায়ে এসে দেখেন সকল পরিচর্যা শেষ, শেষ সার, নিড়ানি, কীটনাশক, ছত্রাকনাশক সব দেওয়া শেষ। আর এই পর্যায়ে এসে বিপিএইচ, যেটা কেবল হয় ব্রাউন লিফ হপার, আক্রান্ত হয়ে জমির সব ধান একদম মনে করেন পুড়ে শেষ হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। এমন বিপর্যয় যে খড়গুলো গরুও খাবে না। সুতরাং আমরা সাবধান থাকব। ধান পরিপক্কতার দিকে আসলে, সাধারণত ধান যখন দানা ধরে, নিফুল যায়, তারপরে থেকে বিশেষ করে আমন ধানে আমরা নিয়মিত পরিদর্শন করব এই কারেন্ট পোকার উপস্থিতি আমরা দেখতে পারি কি না। দেখা দেওয়ার সাথে সাথেই আমরা অনুমোদিত কীটনাশক কারেন্ট পোকা দমনের জন্য ব্যবহার করব। এবং কারেন্ট পোকা যে ঔষধ বা কীটনাশক, যেটা আমরা বালাইনাশক বলি, সেটা স্প্রে করার জন্য মাঝে মাঝে আমরা ফাঁকা করে দিব। তাতে কী হবে, আলো বাতাস সঠিকভাবে পাবে, পোকাগুলো দমন করতে সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জমি নিয়মিত পরিদর্শন করবেন। কোথায় আছে কৃষক যদি জমিতে একদিন প্রতিদিন যায় বা পরিদর্শন করে, সেই জমির বালাই 50% পর্যন্ত অটোমেটিক্যালি নিধন হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই কৃষি পরামর্শ পেজের সাথে থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব কৃষি এবং কৃষকের যে সমস্যাগুলো আছে আমার এই পেজে তুলে ধরার জন্য। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।